পানির ধোসা, পানির মশলা ধোসা। আর এই গুড মর্নিং এভরিওয়ান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো শুক্রবার, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্লিজ সবাই সাথে থেকো আর সবাই কমেন্ট করো ব্লগটা কেমন লাগলো। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে বলো? এটা কাঁঠালের তরকারি, মানে এঁচোড়ের তরকারি রান্না করব। তো এর জন্য প্রথমে এঁচোড়টা আলুটা এই যে ভালো করে ভেজে নেবো, তারপরে রান্নাটা করবো। আর পাশে ওটা কি পাশে হচ্ছে? এটা হচ্ছে ডালের বড়ার তরকারি। এটা অলরেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেবো। আর বন্ধুরা আমি ব্রেকফাস্ট করিনি, তো ব্রেকফাস্টের জন্য ওটস রেডি করেছি। বাদাম নেব, দেখাচ্ছি কি খাচ্ছি আমি অ্যাকচুয়ালি। ওটস, আলমন্ড আছে আর পিনাট বাটার। এটা আমি খাই ব্রেকফাস্টে। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি জিমে। অ্যাকচুয়ালি আমি যাওয়ার ছিল আরও আগেই, 11 থেকে 11:30টার মধ্যেই যাই, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। তো এই যে আমার ব্যাগ রেডি আছে দেখতে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি জিমে গিয়েছিলাম, গিয়ে অ্যাপস মারছিলাম আর কিছু ওয়ার্ম আপ করছিলাম। তারপর বন্ধুরা যেমন বাইসেপ মেরেছিলাম আর চেস্ট মেরে আমি বাড়ি চলে এসেছি। 1 ঘন্টা ট্রেনিং ছিল, বাড়ি এসে রেস্ট করলাম অনেকক্ষণ। তারপর আবার লাঞ্চের সময় হয়ে যাচ্ছিল, তো স্নান করে আমি লাঞ্চের জন্য রেডি হচ্ছিলাম। সো ফ্রেন্ডস, এটা হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। এই যে দেখো, এখানে আমি করে নিয়েছি বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এর মধ্যে শিম আছে, ডাঁটা আছে, আর এটা হলো ডাল, আর এটা হলো কাঁঠালের তরকারি মানে এঁচোড়ের তরকারি। এই দেখো, আমাদের অলরেডি লাঞ্চ হয়ে গেছে। তো তোমাদের সাথে লাঞ্চের মেনুটা আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি, একটু টাউনে যাব, কিছু কেনাকাটা করার আছে আর ও একটু পার্লারে যাবে। তো চলো দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রাজবাড়ি চলে এসেছিলাম। ওকে আমি পার্লারে নামিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি, কারণ ওর একটু সময় লাগবে। তো রাজবাড়ির যে বেটার জায়গা আর কোথায় নেই, এখানে অনেক সময় টাইম স্পেন্ড করা যায়। আর দেখতে পাচ্ছ এই সময় অনেক মানুষ, অনেকেই ঘোরাফেরা করছে, ফ্যামিলি নিয়ে এসছে। তো আমাদের সাথে কন্টিনিউ থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে এটার ভিউ বিভৎস, সত্যি মানে বলার মতো নয়, খুবই সুন্দর লাগছিল। তো আমি ফাঁকে দিয়ে ভিডিও করে নিলাম আর কিছু ভিউজ ক্যাপচার করে নিলাম। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে এত মানুষ হওয়ার কারণ ছিল, আজকে অ্যাকচুয়ালি হলিডে। তো প্রাইভেট গভর্নমেন্ট দুটাই বদ্ধ, তো সবাই যে যার মতো নিয়ে এসছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা স্টল লাগানো আছে খাওয়ার।
তো আমি ভয় পাচ্ছিলাম আকাশের কন্ডিশন দেখে বন্ধুরা, কখন বৃষ্টি না চলে আসে অ্যাকচুয়ালি, কারণ এক সাইড প্রচণ্ড কালো হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রাজবাড়ি এসেছি, তোমাদের দেখালাম। আমি এসে গেছি এখন পার্লারে, দেখি কি করানো যায়। একটু আইব্রোজ করাতে লাগবে, দেখি আর কি কি করাতে পারি। তো এই জন্য ঢুকছি। সো ফ্রেন্ডস, এইটা ছিল ফেসিয়াল রুম, এখানে তারা ফেসিয়াল করায়। তো তারপর দেখো ফেসিয়াল রুম থেকে বেরিয়ে আমি যাচ্ছি ভিতর দিকে। তো এইখানে তারা হেয়ার কাট করে, স্পা করা হয়, তো আর এখানে আইব্রোজও করা হয়। আর বাকি যা যা কাজ থাকে তারা এখানেই করা হয়, পেডিকিউর, ম্যানিকিউর, এমনকি এরা ব্রাইডাল মেকআপও করে থাকে। তো ফ্রেন্ডস, আমার অলরেডি এখানে আইব্রোজ করা হয়ে গেছে। তো তোমাদের একটু দেখাচ্ছিলাম কীরকম কী পার্লার। এখানে পার্লারটা হলো খুবই ভালো। এই যে আমি এখন আইব্রোজ টাইব্রোজ করে এখন উঠেছি, এবার বেরিয়ে যাব আমি। তো বন্ধুরা আমি অ্যাকচুয়ালি চার মজা নিচ্ছিলাম ওখানে বসে বসে একটা দোকানে। দারুণ চা বানিয়েছিল, আর সন্ধ্যার সময় চাটা খেতে খুবই মজাই লাগছিল। তার সাথে একবার চারিদিকে একবার দেখিয়ে নিলাম তোমাদের। ওখান থেকে দেখো বাইরে থেকে ভিউটা কেমন লাগে, উজ্জয়ন্ত প্যালেস বা রাজবাড়ির একটা দুর্ধর্ষ সিনারি মনে হচ্ছে বন্ধুরা। সন্ধ্যার সময় ওটার সত্যি লুকসটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমি বাড়ি থেকে এখানে চলে এসেছিলাম। এটা হলো রবীন্দ্র ভবন। আর হঠাৎ করে দেখছি ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে সেই বসন্ত উৎসবের। আর এখানে যারা কচি কাচারা আছে ওরা দেখছি আবির নিয়ে ছাড়ছিল। তো আমিও একটু দাঁড়িয়ে আনন্দটা নিলাম। ত্রিপুরা ফোক একাডেমির শিল্পীরা নববর্ষের এবং 2024-এ তাদের প্রথম অনুষ্ঠান, আপনাদেরকে সবাইকে সাদর শুভেচ্ছা। তো বন্ধুরা আমরা টাউনের কাজ সেরে আমরা এসেছি এখন রেস্টুরেন্টে। তো আমরা অর্ডার করেছি দেখি বাটার পনির মশলা দোসা, ছোলা বাটুরা আর দুটো টি, মানে দুটো চা। তো এই যে আমরা বসে আছি রেস্টুরেন্টে, প্রচুর ক্রাউড, প্রচণ্ড ভিড় এখানে এখন। আজকে অ্যাকচুয়ালি হলিডে, ওই জন্য প্রচণ্ড ভিড় মনে হচ্ছে। আজকে গুড ফ্রাইডে, আজকে গুড ফ্রাইডে। 8:44 হয়ে গেছে, 8:40 আসলে। আচ্ছা ঠিক আছে, চলো খাবার আসলে তোমাদের দেখাচ্ছি এবার। ছোলা বাটোরা, এই যে ছোলা বাটুরা এসে গেছে, আর এটা হলো কি পনির ধোসা, মশলা পনির মশলা দোসা, আর এই ছোলা বাটুরা। আর একজন যাচ্ছে চা আনতে। যে চা এসে গেছে। সো ফ্রেন্ডস, সেই সন্ধ্যার পরে এখন তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো, তো আসার পথে আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তো বাড়িতে আসার পরে সবাইকে খেতে টেতে দিলাম, ডিনারে খাবারের ব্যবস্থা করে খেতে টেতে দিলাম। আর আমাদেরও অলরেডি খাওয়া হয়ে গেছে। তো আমরা তো রাত্রে রুটি খাই, অলরেডি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এখন শুতে যাব। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো ফ্রেন্ডস, আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা ব্লগটা দেখো, আর আমি খুবই গ্রেটফুল যে তোমরা আমাকে সাপোর্ট করছো। তো পুরো ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো, কালকে একটা নতুন ব্লগের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম সবাই।